এবং ডক্টর ইউনূস সাহেবের সরকার হচ্ছে জনসমর্থিত সরকার। পূর্বের উদাহরণ আর ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের উদাহরণ তো এক হওয়ার কথা না। যে ভবিষ্যতে আর জন্য কখনোই কোন নির্বাচন নিয়ে প্রশ্ন না ওঠে যে এখানে হস্তক্ষেপ করা হয়েছে, এখানে সরকার তার প্রশাসনকে প্রার্থীদেরকে বিজয়ী করেছে, নিরপেক্ষ নির্বাচন হয়। সেখানে মানে ঈর্ষাবশত প্রতিহিংসাবশত যদি কেউ এর বিরুদ্ধে আরোপ লাগাতে চায়, তো সেই আরোপ লাগানোটা, সেই মিথ্যাটা টেকে না, মানুষ সেটা বিশ্বাস করে না। কোন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে, কোন নির্বাচন হয়নি, এটা অবধারিতভাবে এদেশের জনগণ সুস্পষ্টভাবেই তারা সেটা বুঝতে পারে এবং তারা সেইভাবেই তাদের আচরণ করে, সেইভাবেই তারা অ্যাক্ট করে, সেইভাবে একটা সরকারের প্রতি তাদের আনুগত্য এবং তাদের বিরাটভাবে নির্ভর করে। তো যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি এখানে অতিথি হিসাবে হয়তো আরো অনেকের বক্তব্য শোনার পর দিলেই ভালো হতো, কিন্তু আমাকে আরেকটি প্রোগ্রামে যেতে হচ্ছে এবং 10টার মধ্যে সেই প্রোগ্রাম, যদি 10টার কাছাকাছি না, খুব দ্রুত আমরা বলতে যে আমরা যেটা বলেছি বারবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়, এই কথাটা বলা হয়েছে। যে একবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে, সেই প্রশ্নটা যাতে দেখা না দেয়। এবং ডক্টর ইউনূস সাহেবের সরকার হচ্ছে জনসমর্থিত সরকার, আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন তাদের সমর্থিত সরকার। সুতরাং এই সরকার সবসময় মানুষের সেন্টিমেন্ট ধারণ করেই তারা কাজ করবে। আর আমি গতকালকে যেটা বলেছি যে প্রথমটা হচ্ছে যে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে। এখন সেটি মানে সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি মানে সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই মানে শুরু করে দেই, তো তাহলে এটা মানে খুব একটা গ্রহণযোগ্য হবে না, এটা হতে পারে না এই জিনিসটা। কারণ মানে পূর্বের অনেকে উদাহরণ দেয়, পূর্বের উদাহরণ আর ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের উদাহরণ তো এক হওয়ার কথা না। সেটা এক হবে কেন? এটা তো একটা বিপ্লবের ফলে জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে এই সরকার।